আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, জেগে উঠেছে নতুন আশার আলো। নারায়ণগঞ্জ শহরের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 9 বছর পর সমাবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও 4 মামলায় দেখানো হলো গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশে ফিরে লাখো নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে সকাল 11:15টার দিকে ঢাকা বিমানবন্দরে নামেন বিএনপি প্রধান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও বেগবান করবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। তিনি এলেন যেন জেগে উঠল রাজপথ। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার সততা, দেশপ্রেম এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছে। এটি তার রাজনীতিতে সবচেয়ে বড় সফলতা। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মুশফিক, গুলশান এলাকায় কি এখনো বিএনপি নেতাকর্মীদের সমাগম রয়েছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। চিন্টিয়া, নেতাকর্মীদের উপস্থিতি এখন কিন্তু আর তেমনটা নেই। এমনকি বেগম খালেদা জিয়া যখন তার বাড়িতে প্রবেশ করেছেন পরে কিন্তু আসলে আস্তে আস্তে নেতাকর্মীরা এই গুলশানের যে ফিরোজা বাসভবন, সেই বাসভবন থেকে আস্তে আস্তে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে থাকেন। তবে এখন খুব একটা উপস্থিতি আছে তা না, অল্প কিছু নেতাকর্মী এখন অবস্থান করছেন। এছাড়া নতুন যে খবরটা আমাদের কাছে রয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু এখন পান্থপথের একটা বেসরকারি হাসপাতালে যাবেন। তার মা সেখানে ভর্তি আছেন তাকে দেখার জন্য। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে কিন্তু মায়ের যে মমতা, সেই টানে কিন্তু তিনি ফিরে যাচ্ছেন তার মায়ের কাছে, তার মাকে দেখতে। আমরা যতটুকু জানতে পেরেছি 2 মে থেকে তার মা বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে কিন্তু পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আজকে দুপুরে দেশে ফিরে কিন্তু তার মার কাছে তিনি ছুটে যাচ্ছেন বা ফিরে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বেরোবেন এবং তাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য বা তাকে সেখানে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি সেটা কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তার গাড়িকে যথাযথ নিরাপত্তার মাধ্যমে আসলে সেখানে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছে বলে আমরা দেখেছি। এছাড়া এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি, বিশেষ করে পুলিশ এবং র্যাবের উপস্থিতি কিন্তু আমরা বেশ দেখেছি। আমরা গুলশান জোনের যে ডিসি তিনি কথা বলেছেন, তিনি বলেছেন আগের চাইতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এই ফিরোজা বাসভবনের বাইরে এবং আশেপাশের সড়কগুলোতে। এছাড়া আমরা শুনেছি যে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে দীর্ঘ 14 ঘন্টার যে একটা জার্নি সেটা শেষে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত থাকলেও মানসিকভাবে কিন্তু বেশ উৎফুল্ল রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিন্টিয়া, এই মুহূর্তে কিন্তু আসলে দেখছেন গেটটা খোলা হয়ে গেছে, এখনই কিন্তু বেরিয়ে যাবেন ডক্টর জুবাইদা রহমান। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ, পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেওয়া হবে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ শহরের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 4 আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভুইয়া এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সাইমন ও সানি। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন রাসেল ও হাসান। মামলার বিবরণে জানা যায় 2021 সালের 14 অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারার সাধুপোলের গির্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুবায়েরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। শিক্ষক লাঞ্ছনায় বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো আজও ক্লাস সহ একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। গতকাল অভিযুক্তদের শাস্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দেন তারা। জটিলতা নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য ডক্টর হযরত আলী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক করেন। তবে শিক্ষকরা তাদের অবস্থানে অনড় থাকায় ব্যর্থ হয় বৈঠক। খুলনা থেকে এসএম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সোমবার সকালে বৈঠকের পর অন্তর্বর্তী ভিসির কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে চিঠি দেয় শিক্ষার্থীরা। তারা বলছে অনেক ছাত্র এখন চরম হতাশায় ভুগছে। স্মারকলিপি ওখানেও আমরা ক্ষমা চাচ্ছি, আমরা সরাসরি গিয়েও ক্ষমা চাচ্ছি, এমনকি আজকের আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকেও এটাই জানাইছি, দরকার হলে আমরা প্রত্যেক শিক্ষকের পা ধরে মাফ চাইতেও রাজি আছি। শিক্ষকরা আমাদের পিতৃত্ব, তাদের যদি আমরা মনে কষ্ট দিয়ে থাকি আমরা বিভিন্নভাবে তোমাদেরকে ক্ষমা চাচ্ছি। আমাদের দাবিগুলো এবং শিক্ষকদের দাবিগুলো একসাথে মার্চ করে সেখান থেকে কোনো আউটপুট নিয়ে আসতে পারে, সেটা আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় শিক্ষক সমিতির নেতারা। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। গতকাল শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন ভিসি প্রায় 2.5 ঘন্টা বৈঠক করে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে ভিসি আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সমাবর্তন। এতে অংশ নেবেন প্রায় ২৩,০০০ শিক্ষার্থী। সমাবর্তনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়োজনকে সফল করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে এখন সাজ রব। শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রায় ৯ বছর পর ১৪ মে অনুষ্ঠিত হবে সমাবর্তন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ প্রায় ৯ বছর পরে হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নেবেন প্রায় ২৩,০০০ শিক্ষার্থী। এই সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে বাস ও ট্রেনের বিশেষ ব্যবস্থা, দেয়া হবে বিশেষ উপহারও। আমরা এখন অনেক বেশি প্রাণিত, বিশেষভাবে ফুলেল ক্যাম্পাসে আমরা যাতে আমাদের অতিথিদের স্বাগত জানাতে পারি, আমাদের অ্যালামনাইদেরকে আমরা বরণ করে নিতে পারি। আর এই সংক্রান্ত যেসব অনুষ্ঠানাদি আমরা পরিকল্পনা করেছি সেগুলো যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ৮০,০০০ থেকে ১ লক্ষ লোকের সমাগম হবে। তো চট্টগ্রাম শহর থেকে আসা, তো এই বিষয়টা আমরা করছি, আমাদের বিশেষ করে আমাদের কনভোকি যারা, তাদের জন্য আমরা ১০০ বড় গাড়ি আমরা দেব, তারা একবার বা 2 ট্রিপে তারা আসবে। আর আমাদের ট্রেন তো আছে। এবারের সমাবর্তনের সবচেয়ে বড় আকর্ষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ। এদিন তাকে প্রদান করা হবে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি। এটা ভাইস ভার্সা, ওনাকে সম্মানিত করতে পারলে আমরাও সম্মানিত হব। সারা বিশ্বে আমরা এক্সপোজার পাবো যে প্রফেসর ইউনুস তার নিজের ইউনিভার্সিটিতে গিয়েছেন, যেখানে উনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেখান থেকে উনি কাজ শুরু করেছিলেন, সেখানে ওনাকে সম্মানিত করা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে এমনই সময় আমরা প্রফেসর ইউনুসকে এখানে সমাবর্তন বক্তা হিসেবে পেয়েছি। প্রতিষ্ঠার ৫৯ বছরে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছে মোটে ৪টি। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা, লম্বা বিরতি না দিয়ে নিয়মিতভাবে আয়োজন করা হোক এই সমাবর্তন। কনভোকেশন জিনিসটা আসলে অন্যরকম, যে অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। গ্র্যাজুয়েশন শেষ করার পরে সাথে সাথে আমরা সমাবর্তন পেয়ে গেছি, আমাদের জন্য আসলে অনেক ভাগ্যের ব্যাপার। কনভোকেশনকে কেন্দ্র করে সবাই একসাথে আসা, ইউনিভার্সিটিটাকে ঘুরে দেখা, সবার সাথে দেখা হবে, এই জন্য আসলে আমরা খুব আনন্দে উচ্ছ্বসিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে, এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সবশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও ৪ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানার পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলা তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানির সময় আসামি চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন। এ সময় চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এদিকে চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। বান্দরবনের থানচির তিন্দু ইউনিয়নের দুর্গম মংখিয়াং পাড়া থেকে উদ্ধার হওয়া নারী জুম চাষী চিংমা খিয়াং এর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাতে ওই এলাকার জুম ক্ষেতের কাছে পাহাড়ি ঝিরি থেকে ওই নারী জুম চাষীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথা থেতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। পুলিশ জানায়, সোমবার সকালে পাড়া থেকে বের হয়ে জুমে যাওয়ার পর নিখোঁজ হয় চিংমা খিয়াং। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন বান্দরবনের জেলা প্রশাসক শামীমারা রিনি। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাতে না পারে সেই বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। মামলা যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আমরা এটা সর্বোচ্চভাবে নিয়েছি এবং এই মামলাটি ওসি নিজেই এটা তদন্ত করবে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেফজু মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, বিল্লাল মিয়া সদর মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ জিকে ক্যানেলে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি এর আয়োজন করে। এতে ৭৩ জন সাঁতারু অংশ নেন। পরে প্রথম ১০ জন বিজয়ীকে নগদ অর্থ ও বিশেষ সম্মাননা দেয়া হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।